হ্যালো ভিউয়ার্স, আজকে রেসিপি সুইট চিলি সস রেসিপি। যে কোনো ঝাল পোড়া বা কিছু আম মাখা বা কামড়া মাখার সাথে কিন্তু এই যে সুইট চিলি সসটা কিন্তু অল্প দিলে কিন্তু ওটার সাথে খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো আমি এখানে দেখো এই সসটা বানানোর জন্য ফার্স্টে আমি 1.5 কাপ মতন জল নিয়ে নিয়েছি কড়াতে। তো তারপরে এখানে আমি 1 কাপ মতন চিনি নিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা এখানে চিনিটাকে গুঁড়ো করে নিতে পারো, আমি এখানে গুঁড়ো নিয়েছি যেহেতু জলের মধ্যে ফুটে সেই মিহি হয়ে যাবে। তো তারপরে এখানে আমি অর্ধেক মানে 1 চামচই বলতে পারো চিলি ফ্লেক্স, আর এখানে 1 চামচ একটু কালারের জন্য সস দিয়েছি টমেটো কেচাপ, আর এখানে একটু দিয়েছি ভিনিগার। সেই বোতলের ক্লিপটা একটু তোমাদের দেখে দিলাম, আমি এখানে ওই হাফ কাপের থেকে একটু কম দিয়েছি কিন্তু ভিনিগারটা। তো দেখো আমি বোতলে একটু তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছি এখানে আবার ফুটে গেছে, মানে ফুটছিল, সেই ক্লিপটা তুলে নিলাম আর তারপর একটু চাপা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি কিন্তু আবার খুলে নিয়েছি। দেখো অনেকটা কিন্তু গাঢ় হয়ে এসছে, যেহেতু সসটা একটু এবার কর্নফ্লাওয়ার দিচ্ছি, দেখো আরও কিন্তু গাঢ় হয়ে যাবে। আমি এখানে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি আর 3 চামচ মতন জল নিয়েছি, নিলে কিন্তু আমার এখানে হয়ে গেছে। আর এখানে দেখো তোমরা এখানে চাইলে অন্য ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আদা রসুনের ছোটো ছোটো করে পেস্ট দেয়, আমি এখানে কিন্তু আদা রসুন ইউজ করি, এটা যেহেতু একদম নিরামিষ হিসেবে কিন্তু আমি বানাচ্ছি। তো এখানে দেখো আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি, একদম অল্প অল্প করে দিচ্ছে আর অল্প অল্প করে কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো এখানে দেখো আমি অল্প অল্প করে দিচ্ছি আর নেড়েই কিন্তু যাচ্ছে, হাতে না একদম বসে না যায়। তো দেখতে পাচ্ছ দেখো এরকম কিন্তু ঘন হয়ে এসছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি উপর দিয়ে একটু তুলে কিন্তু দেখিয়ে দিলাম যে কীরকম এসছে বা কীরকম হয়েছে। তো এই যে চিলি ফ্লেক্সটা আমি দিয়েছি, চিলি ফ্লেক্সের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু চাইলে দেখতে পারো। চিলি ফ্লেক্সটা আমি বাড়িতেই কিন্তু বানিয়েছি, খুব কম সময়ে খুব কম খরচে। তো এখানে দেখো টকবক করে ফুটেও গেছে, আর সেই ক্লিপটা আমি একটু নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ, আর আমাকে একটু প্লিজ সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আমি কিন্তু সবাইকে সাবস্ক্রাইব করছি, লাইক কমেন্ট শেয়ার করছি সবার ভিডিওতে, তোমরা একটু আমাকে সাপোর্ট করো। তো এখানে দেখো আমার হয়ে গেছে, আমি কিন্তু এবার এখানে বাটিতে ঢেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো দেখো এখানে আমি কিন্তু ঢেলে নিলাম। এবার কড়াটা একদম কড়ার গায়ে লেগেছিলো অনেকটা, তো সেটা থেকে আমি একটু খুন্তি দিয়ে আর কি ছিঁড়ে নিলাম পুরোটা। তো এখানে দেখতে পাচ্ছ, আর তার মধ্যে ক্যামেরাটা আমার একটু হাত লেগে ঘুরে যাচ্ছিলো বারবার। তো এখানে দেখো আমার কিন্তু হয়ে গেছে এটা, তো দেখতে পাচ্ছ। আর এখানে দেখো আমি একটু সামনে দিয়ে তোমাদের সাথে একটু তুলে দেখিয়ে দিলাম, মানে একদম সামনে বাটিটাকে নিয়ে এসে দেখিয়ে দিলাম যে কতটা ঘনত্ব বা কতটা পাতলা করেছি। তো এখন যেহেতু গরম রয়েছে, এখন একটু পাতলা মনে হতে পারে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আবার একটু গাঢ় হয়ে যাবে। তো দেখো এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে, মানে মিনিমাম 15 থেকে 20 মিনিট পরে ক্লিপটা তোলা, এটা ঠান্ডা হয়ে গেছে। আর তখন কিন্তু দেখাচ্ছিল অনেকটা গাঢ় হয়ে গেছে আরও। তো দেখতে পাচ্ছ দেখো অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে। তো আর এবার কিন্তু এটা আমি একটু আলোতে ভালো করে নিয়ে গিয়ে কিন্তু ক্লিপটা তুলেছি। তো দেখতেই পাচ্ছ যে কতটা কালারফুল হয়েছে, কতটা টেস্টি হয়েছে। তো দেখো এখানে আমি কিন্তু সসটা আবার একটু তোমাদের সাথে খুব ভালোভাবে ক্লিপটা তুলে নিলাম, একটু ক্যামেরার শট নিয়ে নিলাম খুব ভালোভাবে। আর এখানে দেখো আবার একটু খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তুলে হাতা দিয়ে যে কতটা গাঢ় হয়েছে। তো আজকের ভিডিও এইটুকুনি, তোমরা কিন্তু আমার চ্যানেল লাইক আর শেয়ার করতে ভুলো না।